এই ইমোজিটা কিন্তু অনেক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এই ইমোজিটার নাম হলো পারসন উইথ এ ফোল্ডেড হ্যান্ডস ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত প্রার্থনা জানানো বা ধন্যবাদ জানানো বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফেস উইথ এ রোলিং আইজ ইমোজি। এই ইমোজিটি মূলত ব্যঙ্গ করতে কিংবা একঘেয়েমি বোঝাতে এই ফেস উইথ এ রোলিং আইজ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফায়ার ইমোজি। অসাধারণ কিছু বোঝাতে এই ফায়ার ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফেস থ্রোয়িং এ কিস ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত কারো উদ্দেশ্য চুম্বন প্রদর্শন করা বা চুম্বন দেওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো থামস আপ সাইন ইমোজি। বাহবা দেওয়া অথবা সমর্থন করা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো পার্টি ফোভার ইমোজি। অভিনন্দন কিংবা উদযাপন বোঝাতে এই পার্টি ফোভার ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো স্পার্কলিং হার্ট ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত বিশেষভাবে ভালোবাসা জানানো বা বোঝাতে এই স্পার্কলিং হার্ট ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ব্রোকেন হার্ট ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত ভাঙা হৃদয়, শোক, ক্ষতি বা আকাঙ্ক্ষা বোঝাতে অনেকে এই ব্রোকেন হার্ট লাভ ইমোজিটি ব্যবহার করে থাকেন। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো হাগিং ফেস ইমোজি। আলিঙ্গন করা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ ইমোজি। শোকি বা আনন্দ পাওয়া বোঝাতে এই স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ফ্রেন্ডশিপ পেজ ইমোজি। বিষাদ বা কষ্টে থাকা বোঝাতে এই ফ্রেন্ডশিপ পেজ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ডিসঅ্যাপয়েন্টেড বাট রিলিভড ফেস ইমোজি। টেনশন বা হতাশ বোঝাতে এই ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ অ্যান্ড কোল্ড সুইট ইমোজি। অপ্রস্তুত কিংবা বিচলিত হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ফেস উইথ স্টিম নোজ ইমোজি। শারীরিক অবস্থা অবনতি বা অসুস্থ অবস্থা বোঝাতে এই ফেস উইথ স্টিম নোজ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ক্রাইং ফেস ইমোজি। দুঃখ পাওয়া বোঝাতে মূলত এই ক্রাইং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো স্লিপ ফেস ইমোজি। ক্লান্ত অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ওয়ারি ফেস ইমোজি। কষ্টদায়ক বোঝাতে এই ওয়ারি ফেস ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। এখন পরের ইমোজিটা দেখুন। এটা হলো এক্সপ্রেশন লেস ফেস ইমোজি। একঘেয়েমি কিংবা বিরক্তিকর বা হতাশা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো ফ্লোটিং ফেস ইমোজি। রেগে যাওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। এখন এই ইমোজিটা দেখুন। এটা হলো গ্রেনিং ফেস ইমোজি। দাঁত বের করে হাসা বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এটা হলো ফেস স্ক্যামিং ইন ফেয়ার ইমোজি। ভয় পাওয়া কিংবা অবাক হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এটা হলো রাইজড হ্যান্ড ইমোজি। এটা দিয়ে মূলত কাউকে দাঁড়াতে বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন। এটা হলো আপসাইড ডাউন ফেস ইমোজি। ব্যঙ্গ বা বোকামি বোঝাতে এটি ব্যবহৃত হয়। পরের ইমোজিটা দেখুন। এটা হলো স্লিপিং ফেস ইমোজি। ক্লান্ত কিংবা ঘুমন্ত অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন। এটা হলো গ্রেনিং ফেস উইথ ওয়ান লার্জ অ্যান্ড ওয়ান স্মল আইজ ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত বোকামি বোঝাতে এটি ব্যবহৃত হয়।
এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো ফিক্সড বাইসেপস ইমোজি, ফিটনেস কিংবা শক্তি বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এটা হলো অ্যাংরি ফেস ইমোজি, এটা দিয়ে মূলত রাগ প্রকাশ করা বোঝাতে ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো রোজ ইমোজি, রোজ রোমান্স বা ভালোবাসার উপহার বোঝাতে অনেকে এই রোজের ইমোজিটি ব্যবহার করে থাকেন। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ হ্যালো ইমোজি, নিষ্পাপ বোঝাতে এটি ব্যবহৃত হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এটা হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ এন্ড টাইটলি ক্লোজড আইজ ইমোজি, প্রচন্ড উত্তেজনা বা প্রচন্ড আনন্দ বোঝাতে এটি ব্যবহৃত হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো ওয়াইজি ফেস ইমোজি, ব্যস্ত চেহারা বোঝাতে মূলত এই ওয়াইজি ফেস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো ফার্স্ট ফেস ইমোজি, ভীষণ অবাক হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এটা হলো স্টপ মাউথ ইমোজি, মুখ বন্ধ রাখা বা কথা কম বলা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এটা হলো এক্সপ্রেশন লেস ফেস ইমোজি, একঘেয়েমি কিংবা বিরক্তিকর বা হতাশা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো হ্যাপি পারসন রাইজিং ওয়ান হ্যান্ড ইমোজি, হাত তোলা বা সুখী ব্যক্তি কিছু বোঝাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো ফেস উইথ টিয়ার্স অফ জয় ইমোজি, আনন্দ অশ্রুর সঙ্গে মুখে বা হাসতে হাসতে কান্না করে দেওয়া বোঝাতে মূলত এই ফেস উইথ টিয়ার্স অফ জয় ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ ইমোজি, দুইটি হৃদয় সহ হাসি মুখ বোঝাতে মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো কিসিং হার্ট ইমোজি, কারোর উদ্দেশ্যে চুম্বন প্রদর্শন করা বোঝাতে মূলত এই কিসিং হার্ট ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো বার্টার সাইন ইমোজি, জন্মদিনের শুভেচ্ছা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো রেড হার্টের লাভ ইমোজি, লাল ভালোবাসা বা সাধারণ ভালোবাসা বোঝাতে এই রেড হার্টের লাভ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এটা হলো স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি, অধিক খুশি হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো রোলিং অন দ্য ফ্লোর ইমোজি, অতিরিক্ত বা বেশি আনন্দ পাওয়ার জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয়, যেমন হাসতে হাসতে মাটিতে শুয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার, এমনটিও অনেকে ব্যবহার করে থাকেন। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এটা হলো স্মাইলিং ফেস উইথ স্টার আইজ ইমোজি, হঠাৎ কোনো কিছু দেখে অবাক হওয়া বোঝাতে মূলত এই স্মাইলিং ফেস উইথ স্টার আইজ ইমোজিটি ব্যবহার করে থাকেন। তো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া বা জনপ্রিয় ইমোজিগুলা সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে রাখতে পারেন, আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও। ধন্যবাদ।